আসসালামু আলাইকুম প্রিয় নবম ও দশম শ্রেণী শিক্ষার্থীবৃন্দরা, ম্যাথ জিনিয়াস বিডির পক্ষ থেকে তোমাদের স্বাগতম। প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা দ্বিতীয় অধ্যায় সেট অফ ফাংশন অনুশীলনী 2.1-এর 7-এর ক, খ এবং গ এই তিনটি প্রশ্ন নিয়ে আলোচনা করব। প্রিয় শিক্ষার্থীরা, তাহলে চলো আমরা এখন তো দেখিনি আমাদের আজকে আলোচনায় কোন তিনটি অঙ্ক রয়েছে। আজকে আমরা আলোচনা করব 2.1-এর 7-এর ক, খ এবং গ নং এই তিনটি প্রশ্ন। 7-এর ক নং প্রশ্নে একটি মান দিয়ে দিয়েছে, এখান থেকে x এর y এর মান নির্ণয় করতে হবে। খ নং প্রশ্নেও আমাদের x এবং y এর মান নির্ণয় করতে হবে উদ্দীপকের আলোকে, এবং গ নং প্রশ্নেও আমাদের x এবং y এর মান নির্ণয় করতে হবে। কিছু শর্ত দিয়ে দিয়েছে, এই শর্তের আলোকে। প্রিয় শিক্ষার্থীরা, তাহলে চলো আমরা আমাদের মূল আলোচনায় ফিরে যাই, দেখে আমরা অঙ্কগুলো কিভাবে সহজে সমাধান করা যায়। প্রিয় শিক্ষার্থীরা, আমরা অঙ্কগুলো করার সুবিধার্থে প্রথমে গ নং প্রশ্নটি দিয়ে শুরু করব। আমরা গ নং প্রশ্নটি দিয়ে শুরু করব। আমরা দেখব গ নং প্রশ্নটিতে কি চেয়েছে। গ নং প্রশ্ন বলছে 6x - y, 13 ইকুয়াল 1, 3x + 2y হলে x এবং y এর নির্ণয় করো। x এবং y নির্ণয় করো, x y এর মান নির্ণয় করতে হবে। প্রিয় শিক্ষার্থীরা, এটা হলো সেট ফাংশনের ক্রমজোড়ের একটি নিয়ম। আমরা জানি ক্রমজোড়ের যে নিয়মটি সেটা হলো প্রথমটির প্রথম রাশি ইকুয়াল দ্বিতীয় ব্র্যাকেটের প্রথম রাশি এবং প্রথম ব্র্যাকেটের দ্বিতীয় রাশি দ্বিতীয় ব্র্যাকেটের দ্বিতীয় রাশি। এটা হলো ক্রমজোড়ের নিয়ম। তাহলে আমরা প্রথমে লিখব যে ক্রমজোড়ের নিয়মানুসারে পাই। ক্রমজোড়ের নিয়মানুসারে পাই। পাই। প্রিয় শিক্ষার্থীরা, সেট ফাংশনের ক্রমজোড়ের যে নিয়ম আছে, এই সূত্রটি আমরা লিখছি যে ক্রমজোড়ের নিয়মানুসারে পাই। ক্রমজোড়ের নিয়ম হলো প্রথম ব্র্যাকেটের প্রথম রাশি ইকুয়াল দ্বিতীয় ব্র্যাকেটের প্রথম রাশি। তাহলে প্রথম ব্র্যাকেটের প্রথম রাশিটি রয়েছে আমাদের যে 6x - y ইকুয়াল প্রথম ব্র্যাকেটের প্রথম রাশি ইকুয়াল দ্বিতীয় ব্র্যাকেটের কি প্রথম রাশি 1। এটা হলো ক্রমজোড়ের নিয়ম 1। এখন যদি আমরা এটা সমাধান করি তাহলে আমাদের কিছু ফলাফল আসবে না। আমরা এটা রেখে দিব 1 নং সমীকরণ। এটা দিব আমরা 1 নং সমীকরণ। আবার দ্বিতীয় রাশিটি রয়েছে, দেখব যে আবার প্রথম ব্র্যাকেটে দ্বিতীয় রাশিটি রয়েছে 13। তাহলে আমরা লিখব 13 ইকুয়াল দ্বিতীয় ব্র্যাকেটে দ্বিতীয় রাশিটি রয়েছে 3x + 2y। প্রিয় শিক্ষার্থীরা, এটা হলো ক্রমজোড়ের নিয়ম। এখন যদি আমরা এটা অঙ্কটি করার সুবিধার্থে এই 3x + 2y এই পাশে নিয়ে আসি, আমরা আনতে পারি বা 3x + 2y ইকুয়াল 13। এটা আমরা দিয়ে দিব, এখানে কিছু করা দেন, এটা দিব 2 নং সমীকরণ। প্রিয় শিক্ষার্থীরা, আমরা যদি দুইটি সমীকরণ লক্ষ্য করি, এখানে দুইটি সমীকরণ, একটি তো আমরা x বা y এর মান বের করতে পারবো না, এই জন্য দুটি সমীকরণকে যে কোনো একটি সংখ্যা দ্বারা গুণন করে যদি আমরা যোগ বিয়োগ করি তাহলে আমরা চলক x বা y এর মান পাবো। এখন এই জন্য আমরা দুটি সমীকরণকে প্রথমে ভালো করে লক্ষ্য করব। 1 নং সমীকরণ আছে 6x - y আর 2 নং সমীকরণ আছে 3x + 2y। প্রিয় শিক্ষার্থী, তোমরা খেয়াল করবা 2 নং সমীকরণে +2y আছে আর 1 নং সমীকরণে -y রয়েছে। এখন যদি আমরা হয় x অথবা y বর্জন করতে চাই তাহলে যে কোনো একটি অথবা দুটি সমীকরণকে একটি সংখ্যা দ্বারা গুণ করে যোগ বিয়োগ করতে হবে। তাহলে আমরা একটু দেখব, এখানে 2y, দ্বিতীয়টিতে একটি y। তাহলে 1 নং সমীকরণকে যদি আমরা 2 দিয়ে গুণ করি তাহলে কিন্তু এর সমাধান আসছে 2y। এখন যেহেতু এটা প্লাস এটা মাইনাস, যদি যোগ বিয়োগ করি হয়ে যাচ্ছে। তার মানে আমরা লিখব 1 নং সমীকরণকে 2 দ্বারা এবং 2 নং সমীকরণকে 1 দ্বারা গুণ করে যোগ করে পাই। যোগ করলে প্লাস মাইনাসে কেটে যাবে। এখন 1 নং সমীকরণকে আমরা গুণন করব 2 দ্বারা ও
2 নং সমীকরণকে আমরা গুণন করব 1 দ্বারা। 1 নং সমীকরণ 2 দ্বারা ও 2 নং সমীকরণকে 1 দ্বারা গুণ করে যোগ করে পাই। শিক্ষার্থীরা এখন আমরা 1 নংকে 2 দ্বারা এবং 2 নংকে 1 দ্বারা গুণন করে আমরা দেখব আমাদের কি ফলাফল আসে। যদি আমরা 1 নং সমীকরণকে 2 দ্বারা গুণন করি আমরা পাবো 6 দুগুণে 12x মাইনাস 2y ইকুয়াল 1 কে 2 দ্বারা গুণে 2। এটা আমরা 1 নং সমীকরণকে 2 দ্বারা গুণন করছি। আর 2 নং সমীকরণকে যদি আমরা 1 দ্বারা গুণন করি এটার মানে কোনো পরিবর্তন হবে না, যা আছে তাই হবে। তাহলে আমাদের 2 নং সমীকরণটা হয়ে যাবে 3x প্লাস 2y ইকুয়াল 13। এখন যেহেতু আমরা যোগের কথা বলছি, যদি আমরা যোগ করি এটাকে তাহলে প্লাস 2y মাইনাস 2y কাটা এই 12x আর হলো 3x যোগ করলে আমাদের দাঁড়াবে 12 আর 3 15x ইকুয়াল এই 13 আর 2 যদি যোগ করি তাহলে আসবে 15, 13 14 15। প্রিয় শিক্ষার্থীরা, আমাদের যেহেতু নিচে জায়গা নেই আমরা আবার উপরে চলে যাব। আমাদের সমীকরণ দুটি প্রয়োজন হতে পারে। আমাদের প্রথম সমীকরণটা এখানে লিখে রাখবো যে 6, প্রথম সমীকরণটা ছিল 6x মাইনাস y সমান 1 আর 2 নং সমীকরণটা ছিল 3x প্লাস 2y ইকুয়াল 13। প্রিয় শিক্ষার্থীরা, আমার এই সমীকরণটি পরবর্তীতে প্রয়োজন হবে, এই জন্য আমরা রেখে রাখলাম। এখন যদি আমরা একটি সমাধান করি, বা এখানে 15x ছিল বা x ইকুয়াল এই পাশে 15 আর ডিভাইডেড নিচে চলে যাবে 15। যদি আমরা x কে 15 দিয়ে ভাগ করি তাহলে পাচ্ছি অতএব x ইকুয়াল 1। প্রিয় শিক্ষার্থীরা, আমরা x এর মান বের করে ফেলেছি। এখন x এর মানটা আমরা যে কোনো একটি সমীকরণে যদি লিখি y এর মান পেয়ে যাব, হয় 1 নঙ্গে অথবা 2 নঙ্গে। আমাদের এটা কিন্তু সমীকরণ 1 আর এটা সমীকরণ 2। আমরা যে কোনো একটি সমীকরণ যদি x এর মান বসাই তাহলে y এর মান পেয়ে যাব। তোমাদের খুশি মতো তোমরা যে কোনো একটি সমীকরণেতে মানটা বসিয়ে দিবে। আমরা x এর মান পেয়েছি 1, আমরা x এর মান পেয়েছি 1। তাহলে আমরা লিখব এখন 1 নং সমীকরণে x এর মান বসিয়ে পাই। 1 নং সমীকরণে x ইকুয়াল 1 বসিয়ে পাই। এখন 1 নং সমীকরণটি রয়েছে আমাদের 6x y 1। এখানে যদি আমরা x এর মান 1 বসাই তাহলে পাবো যে 6 * 1 - y ইকুয়াল 1 বা 6 - y ইকুয়াল 1 বা 6 এখানে 1 রয়েছে প্লাস, আমি এই পাশে নিয়ে আসবো -1 ইকুয়াল এখানে -y ছিল এই পাশে প্লাস হবে y, বা যদি 6 থেকে আমরা 1 মাইনাস করি পাবো 5 ইকুয়াল 1 বা এই y ইকুয়াল 5। তো শিক্ষার্থীরা, আমরা x এবং y দুটির মানে পেয়েছি আর আমাদের গণন বলেছিল যে xy নির্ণয় করো। আমরা কিন্তু পেয়ে গেছি y এর মান। যেহেতু আমাদের বলছে xy নির্ণয় করে, আমরা লিখব অতএব নির্ণয় x, y এর মান। আমরা x এর মান পেয়েছি 1, তাহলে আমরা লিখব 1, y এর মান 5
তাহলে আমরা লিখে দিব 5, আর এটাই অ্যান্সার। প্রিয় শিক্ষার্থীরা, আমরা 7-এর গ নং প্রশ্নটি সমাধান করেছি। এখন আমরা খ নং প্রশ্নটি সমাধান করব। আমরা দেখব যে 7-এর খ নং প্রশ্নটিতে কি চেয়েছে, যে ax - cy, a স্কয়ার - c স্কয়ার ইকুয়াল 0, ay - cx হলে x, y এর মান নির্ণয় করে। এখানেও x এবং y এর মান নির্ণয় করতে বলছে। এখানে একটি শর্ত দিয়ে দিয়েছে, প্রথম রাশি সমান দ্বিতীয় রাশি, দুটি রাশি দিয়ে দিয়েছে। এখন আমরা এখানেও পূর্বের অঙ্কটি নিয়ে ক্রমজোড়ের যে নিয়ম আছে, যে আমরা লিখব ক্রমজোড়ের নিয়মানুসার হয়। খ নং প্রশ্ন, ক্রমজোড়ের নিয়মানুসার পায়। ক্রমজোড়ের নিয়মানুসারে পায়। ক্রমজোড়ের নিয়ম হলো প্রথম ব্র্যাকেটে প্রথম রাশি, দ্বিতীয় ব্র্যাকেটের প্রথম রাশি, আবার প্রথম ব্র্যাকেটের দ্বিতীয় রাশি ইকুয়াল দ্বিতীয় ব্র্যাকেটের দ্বিতীয় রাশি সমান হবে। তাহলে আমরা তাই লিখব যে প্রথম ব্র্যাকেটের প্রথম রাশি আছে ax - cy ইকুয়াল, আর এখানে রয়েছে 0। তাহলে 0 আমি দিয়ে নিলাম, যেহেতু এটা কিছু করা যায় না, আমরা এটা রেখে দিব। 1 নং সমীকরণ, 1 নং সমীকরণ। আবার প্রথম ব্র্যাকেটের দ্বিতীয় রাশি হলো a স্কয়ার - c স্কয়ার। তাহলে আমরা লিখব যে a স্কয়ার - c স্কয়ার ইকুয়াল ay - cx, বা যদি আমরা এটা সমাধানে নিয়ম করি, যেহেতু আমাদের 1 নং সমীকরণে ছিল ax, আর এখানে ay - cx ওই পাশে, এটাকে আমরা পক্ষান্তর করে নিব আমাদের অঙ্ক করার সুবিধার্থে, যে বা -cx প্লাস ay ইকুয়াল a স্কয়ার - c স্কয়ার। এটাকে আমরা দিয়ে দিব 2 নং সমীকরণ। 2 নং। প্রিয় শিক্ষার্থী, আমরা দুটি রাশিকে দুটি সমীকরণে বিভক্ত করে ফেলছি। এখন আমরা দুটি সমীকরণকে যদি লক্ষ্য করি, 1 নং সমীকরণ আছে ax, এখানে আছে -cx, এখানেও মিল নেই। 2 নং সমীকরণ cy, এখানে আছে ay, মিল নেই। এখন দুটি সমীকরণকে অথবা একটি সমীকরণকে যে কোনো একটি সংখ্যা দ্বারা গুণন করে সমতা এনে যদি আমরা যোগবিয়োগ করি, তাহলে আমরা কিন্তু x এবং y বা চলক দুটির যে কোনো একটি মান পাবো। এখন আমরা সমীকরণটি একটু ভালো করে লক্ষ্য করব। 1 নং সমীকরণে আছে -cy, আর এখানে আছে ay। এখন যদি আমরা 1 নং সমীকরণটিকে a দিয়ে গুণন করি, তাহলে আসবে acy, আর 2 নং সমীকরণটিকে যদি আমরা c দিয়ে গুণন করি acy, তাহলে কিন্তু সমতা হয়ে যাচ্ছে। লিখে এখন যদি এটা প্লাস আছে এটা মাইনাস আছে, আমরা যোগ করলে পেয়ে যাব। এখন আমরা লিখব 1 নং সমীকরণকে 1 নং সমীকরণকে আমরা a দিয়ে গুণন করব। 2 নং করণকে 1 নংকে a দিয়ে গুণন করছি, আর আমরা 2 নংকে গুণন করব আমরা c দ্বারা। 2 নংকে c দ্বারা গুণ করে কি করব, যেহেতু এটা প্লাস আছে এটা আমরা যোগ করব, যোগ করে পাই। এখন আমরা 1 নংকে যদি a দ্বারা গুণন করি, আমরা পাবো a স্কয়ার x - ac y ইকুয়াল 0 কে যদি a দিয়ে গুণন করি আমরা 0ই পাবো 1 নং। আবার 2 নংকে যদি আমরা c দিয়ে গুণন করি, তাহলে 2 নংকে পাবো আমরা a স্কয়ার c, 2 নং সমীকরণ।
সরি 2 নং সমীকরণটা আমাদের এটা রয়েছে, 2 নং সমীকরণটা রয়েছে এই যে এটা। তাহলে 2 নং সমীকরণকে আমরা c দিয়ে গুণন করলে আমরা পাবো মাইনাস সি স্কয়ার এক্স প্লাস c দিয়ে গুণন করলে a c y ইকুয়াল এটাকে c দিয়ে গুণন করলে পাবো a স্কয়ার c মাইনাস যদি c দিয়ে গুণন করি c কিউব। প্রিয় শিক্ষার্থী, আমরা 1 নংকে 1 নং সমীকরণ a দ্বারা এবং 2 নং সমীকরণে c দ্বারা গুণ করেছি। গুণ করে যেহেতু আমরা বলছি যোগ করব, এখন আমরা যদি যোগ করি আমাদের ফলাফল কি দ্বারা আমরা দেখব। এখন মাইনাস এসি ওয়াই আর প্লাস এসি ওয়াই দুটি কিন্তু প্লাস মাইনাসে কেটে যায়, আর আমাদের এখানে থাকে a স্কয়ার x মাইনাস c স্কয়ার x ইকুয়াল আমরা পাচ্ছি a স্কয়ার c মাইনাস c কিউব। প্রিয় শিক্ষার্থীরা, আমাদের যেহেতু নিচে জায়গা নেই আমরা উপরে চলে যাব, আর আমাদের যে দুটি সমীকরণ এই সমীকরণ দুটি আমরা একটু সাইডে লিখে রাখবো। 1 নং সমীকরণটি ছিল আমাদের ax মাইনাস cy ইকুয়াল 0 1 নং, আর আমাদের 2 নং সমীকরণটি ছিল মাইনাস cx প্লাস ay ইকুয়াল a স্কয়ার মাইনাস c স্কয়ার। এটা 2 নং সমীকরণ ছিল, আমরা একটু লিখে রাখলাম। যেহেতু আমাদের এখানে জায়গা নেই আমরা চলে যাব এখন যদি আমরা সমাধানের নিয়ম অনুযায়ী করি, এখানে দেখা যাচ্ছে যে x কমন যায় দুটো রাশির মধ্যে, বা আমরা যদি এখানে x কমন নেই তাহলে আমরা পাবো a স্কয়ার মাইনাস c স্কয়ার ইকুয়াল, আর আমাদের এখানে রয়েছে, আর এখানে যদি আমরা এখানে a স্কয়ার c মাইনাস c কিউব, এখানে কিন্তু আমাদের c কমন যাচ্ছে, আমরা যদি c কমন নেই তাহলে আমরা পাচ্ছি a স্কয়ার মাইনাস c স্কয়ার বা x ইকুয়াল এখানে c ইনটু a স্কয়ার মাইনাস c স্কয়ার, আর এখানে ডিভাইডেড নিচে চলে যাবে কি a স্কয়ার মাইনাস c স্কয়ার। প্রিয় শিক্ষার্থীরা, a স্কয়ার মাইনাস c স্কয়ার, a স্কয়ার মাইনাস c স্কয়ার কাটা যায়, তাহলে আমরা পাচ্ছি অতএব x ইকুয়াল c। প্রিয় শিক্ষার্থীরা, আমরা x এর মান পেয়েছি c। এই মানটি x এর যে মান পেয়েছি এই মানটি যদি আমরা 1 নং অথবা 2 নং সমীকরণে বসাই তাহলে আমরা কিন্তু y এর মানটি পেয়ে যাব। তোমাদের ইচ্ছা তোমরা যে কোনো সমীকরণে এই মানটি বসাতে পারো। আমি 1 নং সমীকরণে বসাবো। এখন 1 নং সমীকরণে x ইকুয়াল c বসিয়ে পাই। এক নং সমীকরণে x ইকুয়াল c বসিয়ে পাই, অথবা 1 নং সমীকরণে x এর মান বসিয়ে পাই, তোমরা যে কোনো একটি লিখতে পারো। আমরা দেখব 1 নং সমীকরণে x, আমাদের যেহেতু x এর মান c, তাহলে আমরা মানটি সরাসরি বসিয়ে দিব যে a ইনটু x এর মান হলো c, তাহলে c মাইনাস c y ইকুয়াল 0, বা আমরা যদি গুণন করি a আর c গুণন হবে ac মাইনাস c y ইকুয়াল 0, বা এখন আমরা এখানে মাইনাস c y আছে আমরা ওই পাশে নিয়ে যাই, বা ac ইকুয়াল c y, বা এখন আমরা যদি আবার এটাকে পক্ষান্তর করি, যেহেতু আমাদের y এর মান বের করতে হবে, চলকটি এই পাশে নিয়ে আসবো, বা c y ইকুয়াল ac, বা y ইকুয়াল ac ডিভাইডেড আমাদের c চলে যাবে নিচে, এই c কাটা, অতএব ay ইকুয়াল a। প্রিয় শিক্ষার্থীরা, আমরা কিন্তু y এর মান পেয়েছি a, আর আমরা x এর মান পেয়েছিলাম c। তাহলে আমাদের যেহেতু মানে কি বলছে আমরা দেখব, বলছে x, y এর মান নির্ণয় করে, তার মানে x y এর মান নির্ণয় করতে হবে। আমরা কিন্তু দুটির মানে পেয়েছি। এখন আমরা লিখব অতএব নির্ণয় x, y এর মান
ইকুয়াল আমরা এক্স এর মান পেয়েছি, ওয়াই এর মান পেয়েছি আমরা এ, আমরা ওয়াই এর মান এক্স এর মান পেয়েছিলাম আমরা কোথায়, ওয়াই এর মান পেয়েছি আমরা কত এ, আর এক্স এর মান মনে পেয়েছি আমরা সি, আর এ। প্রিয় শিক্ষার্থীরা এটাই হবে আমাদের অ্যান্সার। প্রিয় শিক্ষার্থীরা আমরা খ নং প্রশ্নটিও সমাধান করেছি। এখন আমরা চলে যাব 7 ক নং প্রশ্নটিতে। প্রিয় শিক্ষার্থীরা 7 ক নং প্রশ্নটিও পূর্বের অঙ্কগুলোর ন্যায় এখানেও একটি শর্ত দিয়ে দিয়েছে, প্রথম ব্র্যাকেট ইকুয়াল দ্বিতীয় ব্র্যাকেট এত হলে এক্স ওয়াই এর মান নির্ণয় করে। এখানে আমরা ক্রমজোড়ের নিয়মটি প্রয়োগ করব। যে ক নং প্রশ্ন উত্তর আমরা লিখব ক্রমজোড়ের নিয়মানুসারে পাই। ক্রমজোড়ের নিয়মানুসারে পাই। ক্রমজোড়ের নিয়ম হচ্ছে প্রথম ব্র্যাকেটের প্রথম রাশি ইকুয়াল দ্বিতীয় ব্র্যাকেটের প্রথম রাশি। এখানে প্রথম ব্র্যাকেটে প্রথম রাশি রয়েছে x - 1 ইকুয়াল দ্বিতীয় ব্র্যাকেটে প্রথম রাশি y - 2, বা আমরা যদি এটা x এবং y চলকগুলো এক পাশে নিয়ে আসি, যে বা x - y ইকুয়াল -2, এখানে -1 ছিল ওই পাশে গেলে +1 হবে, +1 বা x - y ইকুয়াল -2 +1 যোগ বিয়োগ করলে আমাদের আসবে -1, এটাকে আমরা একটি সমীকরণ দিব, 1 নং সমীকরণ। আবার প্রথম ব্র্যাকেটের দ্বিতীয় রাশি y + 2 ইকুয়াল এটার দ্বিতীয় অংশ হলো 2x + 1, বা আমরা পক্ষান্তর করে নিব আমাদের অঙ্ক করার সুবিধার্থে, যে 2x + 1 ইকুয়াল y + 2, বা 2x আমরা চলকগুলো এক পাশে নিয়ে আসবো, যে x - y কারণ ওই পাশে প্লাস ছিল এই পাশে আসলে মাইনাস হবে, ইকুয়াল এই 2 ছিল এখানে +1 ছিল -1, বা 2x - y ইকুয়াল পাচ্ছি আমরা 1। এটাকে দিয়ে দিব আমরা 2 নং সমীকরণ। প্রিয় শিক্ষার্থীরা আমরা দুটি সমীকরণ দিয়েছি, এই দুটি সমীকরণ যদি আমরা লক্ষ্য রাখি, 1 নঙ্গে আছে x - y, আমরা সমীকরণ দুটি এখানে তুলে নিই। x - y ইকুয়াল 1, আর দ্বিতীয় হলো 2x - y, 2x - y ইকুয়াল 1। এটা হলো 1 নং সমীকরণ, এটা হলো 2 নং সমীকরণ, কারণ আমাদের এই দুটি সমীকরণ পরবর্তীতে প্রয়োজন হবে। আমরা যদি দুটি সমীকরণের দিকে লক্ষ্য করি, আমরা দেখতে পাচ্ছি যে 1 নং আছে -y, 2 নং আছে +y। প্রিয় শিক্ষার্থীরা এখন যদি আমরা 2 নং থেকে 1 নং বিয়োগ করি, আমরা কিন্তু এই y আমাদের কিন্তু y বর্জন হয়ে যাবে, বা একটি x এর মান আমরা পেয়ে যাব। পূর্বের অঙ্কটিতে আমরা দুটি রাশিকে যে কোনো একটি সংখ্যা দ্বারা গুণন করে যোগ বিয়োগ করে আমাদের মান বের করতে হয়েছে, কিন্তু এই অঙ্কটির ক্ষেত্রে কিন্তু আমরা গুণন না করে সরাসরি যোগ অথবা বিয়োগ করে মানটি পেতে পারি। এই জন্য আমরা যদি বিয়োগ করি 2 নং থেকে 1 নং বিয়োগ করি, তাহলে x বর্জন হয়ে যাবে, আমরা y বর্জন হয়ে যাবে, x এর মান আমরা পেয়ে যাব। এখন আমরা লিখব তাহলে 2 নং থেকে 1 নং সমীকরণ বিয়োগ করে পাই। 2 নং সমীকরণ থেকে 1 নং সমীকরণ বিয়োগ করে পাই।
এখন যদি আমরা 2 নং থেকে 1 নং বিয়োগ করি তাহলে আমাদের 2 নং ছিল 2x y ইকুয়াল 1 আর আমাদের 1 নং ছিল x y ইকুয়াল -1। প্রিয় শিক্ষার্থীরা, যেহেতু আমরা 2 নং থেকে 1 নং বিয়োগ করব, আমরা জানি বিয়োগের যে নিয়ম যে নিচের চিহ্নগুলো পরিবর্তন হয়, তাহলে এখানে আছে মাইনাস হয়ে যাবে প্লাস, এটা আছে মাইনাস y এর আগে হয়ে যাবে প্লাস, x এর আগে আছে প্লাস হয়ে যাবে মাইনাস। এখন আমরা দেখতে পাচ্ছি মাইনাস y আর প্লাস y কি কাটা যায়, আর দুইটা x থেকে একটা x বাদ দিলে থাকে x ইকুয়াল 1 আর 1 যোগ করলে হবে 2, অতএব এই x ইকুয়াল 2। প্রিয় শিক্ষার্থী, আমরা কিন্তু x এর মান পেয়েছি, তাহলে আমরা লিখতে পারি যে x ইকুয়াল 2, আমরা x এর মানটা পেয়েছি 2। এখন আমরা এই যে x এর মানটা পেয়েছি, এই x এর মান 2টা আমরা হয় 1 নঙ্গে অথবা 2 নঙ্গে যদি বসিয়ে দিই তাহলে আমরা y এর মান পাবো। এখন এটা তোমাদের সুবিধা, আমি 1 নং সমীকরণে মানটি বসাবো, এটা তোমাদের সুবিধা মতো তোমরা যে কোনো সমীকরণে বসালে y এর মান আমরা পেয়ে যাব। এখন 1 নং সমীকরণে x ইকুয়াল 2 বসিয়ে পাই। আমরা দেখবো 1 নং সমীকরণ ছিল x y ইকুয়াল -1, যেহেতু x এর পরিবর্তে আমরা 2 বসাবো, লিখতে পারি যে 2 y ইকুয়াল -1 বা 2। এখানে -1 ছিল, আমি যদি এই পাশে নিয়ে আসি প্লাস হয়ে যাবে 2 প্লাস 1 ইকুয়াল y এর আগে মাইনাস ছিল, ওই পাশে গেলে প্লাস হবে y বা 3, 2 আর 1 যোগ করলে হয় 3 ইকুয়াল y বা y ইকুয়াল 3। y এর আমরা মান পেয়ে গেছি, অর্থাৎ y ইকুয়াল 3। প্রিয় শিক্ষার্থীরা, আমরা x এবং y দুটি মান পেয়েছি, x এর মান পেয়েছি 2 আর y এর মান পেয়েছি 3। আর যেহেতু আমাদের বলছি x ও y এর মান নির্ণয় করো, আমরা লিখব নির্ণয় x এর মান, x এর মান পেয়েছি 2 এবং y এর মান 3, এটা অ্যান্সার। প্রিয় শিক্ষার্থীরা, আমরা 7 নং প্রশ্নে ক খ গ ক্রমজোরের যে নিয়ম, সেই নিয়ম প্রয়োগ করে আমরা ক খ এবং গ 3টি প্রশ্ন সমাধান করেছি। আশা করছি প্রিয় শিক্ষার্থীরা তোমরা অঙ্কটি বুঝতে পারছো। এরপরে যদি তোমরা এই ক্রমজোরের নিয়মের যে 3টি অঙ্ক রয়েছে এখানে বুঝতে না পারো, কোনো সমস্যা আমাকে কমেন্টস করে জানিয়ে দেবে, আমরা তোমাদের সেই সমস্যাগুলো সমাধান করার চেষ্টা করব। প্রিয় শিক্ষার্থীরা, আজকে তাহলে এখানে আমাদের বিদায় নিতে হচ্ছে। তোমরা সবাই ভালো থাকবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।